ফিলিস্তিনে নৃশংসতার জবাবে ইয়েমেন এবার ইসরায়েলে এমন এক হামলা চালিয়েছে যা কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহু ও ট্রাম্পকে। বিশেষ এক অপারেশনে ইসরায়েলের পরমাণু ক্ষমতাসম্পন্ন স্থাপনায় হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। একই দিনে ইসরায়েল জুড়ে ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল সহ বিস্ফোরক ভর্তি ড্রোনের হামলায় যেন নরক নেমে আসে নেতানিয়াহুর দেশটিতে। তবে সামরিক স্থাপনা ছাড়াও আশদোদের পরমাণু সক্ষমতা বিশিষ্ট জেরিকো মিসাইলের ভান্ডারে এমন হামলায় আতঙ্কে এখন পাগল প্রায় নেতানিয়াহুর বাহিনী। প্রতিরোধ দলগুলোকে দমাতে গিয়ে এখন ধ্বংসের মুখে ইসরায়েল। রবিবার ইসরায়েলে ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইলের এক বিশেষ অপারেশন চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। আশদোদ অঞ্চলে ইসরায়েলের সদত মিখা বিমান ঘাঁটিতে আছড়ে পড়ে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গোয়েন্দা তথ্য মতে আশদোদের এই বিমান ঘাঁটিটিতে পরমাণু সক্ষমতার জেরিকো মিসাইল সংরক্ষণ করছে ইসরায়েল। একই সময়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে জুলফিকার ব্যালিস্টিক মিসাইল। আশেকলনের সামরিক স্থাপনায় ইয়েমেনি ড্রোনের হামলায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। একযোগে 3 মহাগুরুত্বপূর্ণ স্থাপনায় এমন হামলায় এখন আতঙ্কে ইসরায়েলি বাহিনী। টানা কয়েক মাসের চেষ্টাতেও প্রতিরোধ দলগুলোর অস্ত্র ভাণ্ডারের ধারে কাছে পৌঁছাতে পারেনি ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। তবে ইয়েমেনের মিসাইল পৌঁছে গেছে নেতানিয়াহুর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিসাইল ভান্ডারে। ইয়েমেনের একের পর এক হামলায় এই দিন ইসরায়েল জুড়ে যেন প্রলয় নামে। দেশ জুড়ে ক্রমাগত বাজতে থাকে সাইরেন। মাটির নিচে আশ্রয় কেন্দ্রে ছুটে যায় কয়েক লাখ মানুষ। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ইয়েমেনের হামলায় ইসরায়েলিরা এক মুহূর্তও স্বস্তি পাচ্ছে না। একসাথে এত মানুষের আশ্রয় কেন্দ্রে যাবার ঘটনাও আগে কখনো ঘটেনি ইসরায়েলে। গেল 1 মাস ধরে প্রতিরোধ দলটিকে নিশ্চিহ্ন করতে শক্তিশালী একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও লোহিত সাগরে হামলা বন্ধ না করলে ইয়েমেনের দলটিকে গ্রাস করার হুঙ্কার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবস্থা এমন যে এখন লোহিত সাগর থেকে যে কোনো দিন মার্কিন বাহিনী পালিয়ে আসতে পারে। ইসরায়েলে তো হামলা বন্ধ করেইনি, উল্টো ইসরায়েল জুড়ে প্রলয়ের তাণ্ডব শুরু করেছে ইয়েমেনের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের জবাবে লোহিত সাগর ও আরব সাগরকে প্রায় 2 বছর ধরে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের প্রতিরোধ দলটি। সমুদ্র পথে ইসরায়েলের মিত্রদের মারণাস্ত্র সরবরাহ বন্ধ করতে বসিয়েছে অবরোধ। হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে শতাধিক পশ্চিমা জাহাজ। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত শত্রুদের বিরুদ্ধে হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের এই হামলা অব্যাহত থাকবে বলে বার্তা দিয়েছে ইয়েমেনের দলটি। মার্জিয়া উপমা, 71।